নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমি কিছু কথা বলবো। আমার অনেক কাজ ফেলে রেখে আমি বলতে চাই এবং বলছি। তোমরা সকলেই শোনো আমার কথাটা, কি শুনছি কি বলছি তোমরা শোনো। তো আমরা যে মা বাবার কোলে যখন থাকি, মা বাবার কোলে যখন আমরা 10 ভাই বোন 20 ভাই বোন, আগের যুগে তো লোক এরকমই নিত, তখন তখন কিন্তু যদি মা থাকে, আমাদের মা কিন্তু খুব আমাদেরকে হেল্প করে, পড়াশোনাতে হেল্প, টিফিন দেওয়া, পয়সা দেওয়া, তারপরে যত ইত্যাদি আমাদের স্কুলে নিয়ে যাওয়া আসা সবকিছু করে আমাদের মা। এখন আমাদের এই 10 ভাই বোনের মধ্যে যদি আমার মায়ের, আমার বাবা ঠিক আছে সুস্থ, আমার বাবা আমাদের দিকে ধ্যানই দিচ্ছে না যে আমার সন্তানেরা মরে গেল না বাঁচে থাকলো, আমার জমি জায়গা কি হচ্ছে, আমার সব মানে ভগবান মন্দির দেবতা দেবী কি হচ্ছে কি বুঝবে না। আমার বাবা কিন্তু পুরা ফুর্তিছে ঘুরতেছে, টাকার আনন্দে টাকা উড়াচ্ছে, তাসের মতো টাকা উড়াচ্ছে, পুরা ফুর্তিছে ঘুরতেছে। কিন্তু আমরা 10 ভাই বোন আমরা কিন্তু মায়ের কাছেই গড়াগড়ি করতেছি। কেন? মা আমাদের খেতে দেয়, লেখাপড়া শেখায়, চান করায়, ঘুম পাড়ায়, আবার স্কুল টিউশনি নিয়ে যায়। এইভাবে কিন্তু আমাদের 10 ভাই বোনকে 20 ভাই বোনকে মা আমাদের পাশে চিরদিন সারা জীবনই থাকে। আর আমরা কিন্তু সন্তানেরা সেটাই চাই যে আমাদের মা যেন থাকে, আমাদের মা যেন থাকে। কিন্তু মা যে মারা যায় যখন, তখন কিন্তু বাবা আবার দ্বিতীয় বিয়ে করার চেষ্টা করে, বউ আনার 10 ভাই বোনের মধ্যে, 10 সন্তানের মধ্যে, 10 সন্তানের মধ্যে আবার আমার বাবা আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। তখন মানে আমার মা যে চলে এলো, আমার বাবার কিন্তু কোনো আফসোস নেই, আমার বাবার কোনো আফসোস নেই যে আমার মা চলে এলো। আমরা এখন আমাদের মুখে অন্ন কে দিবে, আমাদের খাওয়া দাওয়া কে দিবে, আমাদেরকে স্কুলে কে নিয়ে যাবে, আমাদেরকে যাই হোক হাত খরচার পয়সা আমাদের তো টিফিন দিয়ে পোষাচ্ছে না, হয়তো আমরা 2 পয়সা খরচা করে খেতে পাবো, কিন্তু সে পয়সাটাও মা ম্যানেজ করে দেয়। এবং আমাদের জামা কাপড় ইত্যাদি কাছা কাচি পরিষ্কার, বিছানাতে যে আমরা শুবো সেই বিছানা বেড সেটাকেও পরিষ্কার করে রাখে যে না আমার সন্তানেরা আসে থাকবে। এখন কিন্তু আমাদের মা মারা গেছে, আমার বাবা কি করছে? আমার বাবা কিন্তু কিছু করছে না, আমার বাবা ফুর্তিতে ঘুরছে, ফুর্তিতে আনন্দে ঘুরছে। কেন? আমার মা আমাদেরকে সাহারা দিচ্ছিল যে আমার সন্তানেরা পূজায় পার্বণে 2 পয়সা নিবে, খরচা করবে, তাদের শখ আহ্লাদ থাকবে। আমার সন্তানেরা যতই চাকরি করুক, যতই কাজকর্ম করুক, যত কিছুই করুক করুক, কিন্তু মায়ের দেওয়া একটা জিনিস আলাদাই আনন্দ, যে না আমরা পাচ্ছি। কিন্তু আজকে আমার মা যেহেতু মারা গেল, কিন্তু আমরা যে এতগুলো সন্তান ছিলাম পৃথিবীতে কিংবা মা বাবার কোলে ছিলাম, আমার মা যে মারা গেল, কিন্তু আমার মায়ের কথা সবাই ভুলে গেল, কিন্তু আমার মাকে কেউ আর ধরে নেই, একদম আমার মাকে একা করে দিল। আমার মা মরে গেল যেহেতু, সেহেতু পরিবারটাই তছনছ হয়ে গেল। কিন্তু এটা করা কি তাদের সেই সন্তানদের উচিত? সেই সন্তানদের তো উচিত না। সন্তানদেরকে একটা যে কোনো খারাপ কাজ হোক চাই ভালো কাজ হোক, সেটা যে করবে, সেটাকে করতে গেলে 7 বার ভাবতে হবে যে কাজটা আমি ভালো করছি না খারাপ করছি। আজকে কিন্তু আমরা আজকের জন্য আজকের অতিথি না, আমরা কিন্তু চিরদিনের অতিথি, আমরা চিরদিনের অতিথি। কেননা আমরা যদি চিরদিন মাকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে মায়ের কিন্তু আমরা ভালোবাসাটা পাবো। কিন্তু আমার মা যেহেতু মরে গেল, সেহেতু আমার মায়ের কেউ কোনোদিন আফসোস করলো না যে আমার মা চলে গেল। যেহেতু আমার মা মরে গেল, তাই আমার যে যত ভাই বোন পৃথিবীতে আছে সব ভাই বোনগুলো ছড়ে ছড়ে সরে গেল। এটা করা উচিত হলো না, আমি এইটাকে একদমই পছন্দ করলাম না। কেননা একটা পৃথিবীকে আমি নিজের একটা পরিবার মনে করি। কেন? আজকে আমরা যে এই যে জীবিত আছি, এই আছি, এই যে একটু একটু এখন আছি, একটু পরেই হয়তো নাই,
তাই মানুষ এমনভাবে চলো যেন সবাই ভালোবাসাটা দাও, নেও, মিলেমিশেই চলো। কেউ কারো মনে ভাঙন ধরায়ও না, কেউ কাউকে ছেড়ো না, কেউ কারোর সাথে বিচ্ছেদ হয়েও না, সবাই একজোট হয়েই থাকো। আমরা কিন্তু এই যে আমাদের হাতের আঙ্গুল সমান না, কিন্তু আমাদের হাতের আঙ্গুল ছোট বড় আছেই, তাই সমানভাবে দেখাটাই ভালো। যেহেতু আমাদের হাতের আঙ্গুল ছোট বড়, তাই বলে ছোট বড় ভাবে দেখাটা উচিত নয়। কেন? সেও আমার সন্তান, সেও আমার সন্তান, ছোটটাও আমার সন্তান, বড়টাও আমার সন্তান, একটা অফিসার, একটা ব্যারিস্টার, সে সবাই আমার সন্তান। একটা যে আমারই পেটের সন্তান, সে গরিব, তাকে যে আমি সেই অফিসার ছেলের সাথে মানিয়ে নিতে পারবো না, এটা কি কখনো হয়? সেও আমার সন্তান, অফিসারও আমার সন্তান, সকলেই আমার সন্তান। তাই আমি জানি সকলকে সমান চোখেই দেখো। কেননা এইটা যদি তোমরা সকলেই করতে পারো, তাহলে তোমরা একবার না, তোমরা 7 বারই মানুষ রূপে জন্ম নিবে। আর তোমরা যে এত যে পাপ করবা যে আমার মা নাই, আমার বাবা এখন আসলে অ্যাকচুয়ালি কি বলে বলো তো? এটা সত্যযুগের প্রথা আছে যে বাবা কিন্তু ঢোড়া সাপ, বাবা কিন্তু সন্তানের উপরে তেমন মায়া করবে না, মাই করবে। মা যতই ব্যারিস্টার হোক, দিদিমণি হোক, টিচার হোক, যেই হোক, হ্যাঁ, মাই কিন্তু সন্তানকে দেখবে। কিন্তু সেই মায়ের কথা তোমরা দয়া করে কেউ ভুলো না। তোমরা সকলেই মাকে ধরে রাখার চেষ্টা করো, হয়তো তোমাদের সকল বন্ধুদের ভালোই হবে। আর কোন মাকে বলছি সেই তোমরা বুঝতে পারছো। মাকে আমাদের, সে আমাদের কিন্তু আপদ বিপদ যে কোনো বিষয় নেই, টুকটাক একটু লাগতো জিনিসটা, সেটা আর হয়তো মা দিতে পারবে না কিংবা পারছে না, হয়তো দিলেও অনেক অপেক্ষা করতে হবে, বছর 20 হয়তো আমরা নাও বাঁচতে পারি, এই পৃথিবীতে নাও থাকতে পারি। এই পৃথিবীর কথা কেউ বলতেও পারবে না, কখন কি হয়ে যায় সেটাও বলতে পারবে না। তাই যে কয়দিন আমরা বাঁচবো সকলেই, তাই সবাই মিলেমিশেই চলো। তোমরা আমার মায়েরা, আমার মা বাবাও যেমন মায়ের সন্তান, তেমন আমার মা বাবারও সন্তান কিন্তু আমরা। যেহেতু আমার মা মারা গেল বলে আমার মাকে কেউ ভুলে যাবার করো না, এটা কোনোদিনও বলো না। মাকে হৃদয়ে রাখো, মাকে আবার ধরে আনার চেষ্টা করো, সে আমাদের মা। ওই মা যেন কোনোদিনও হাতছাড়া না হয়। যে কয়দিনই বাঁচো, কয়দিনই বা বাঁচবো আর আমরা, বলো? নমস্কার। এই আমার কথা ছিল, কিছু কথা বললাম তোমাদের সকলের সাথে। আমার এই যে হৃৎপিণ্ডটা একটু খালি হলো, মনে হচ্ছে একটু হালকা হলাম। কেননা আমি আবার 7 মাস থেকে মা হারা সন্তান, তো তাই এই পৃথিবীর মানুষ সকলেই আমার মা, বাবা, ভাই, বোন, সবাই। আমি কিন্তু আজ পর্যন্ত আমার আমি যে পাড়ায় থাকি, যে এলাকায় থাকি, শিলিগুড়ির এলাকাটা গোটাই মনে করি আমার একটা পরিবার। আমি যে পাড়াতে থাকি সেটাকে আমার ফ্যামিলি মনে করি। কেননা আমরা যদি এক পেট থেকে বাড়াতাম 10 ভাই, তাহলে কিন্তু আমাদের এদিকে একটা চত্বর হয়ে যেত, ওইদিকে একটা চত্বর হয়ে যেত, আমরা 10 ভাই কিন্তু একখানেই থাকতাম। সেরকমই অল শিলিগুড়িকে আমি আমার একটা পরিবার মনে করি। নমস্কার। কেমন লাগলো আমার কথা সকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।